তোরা কেটে রে আরে কথা করছিস না কেন বোবা নাকি তোরা আমার গোলার সামনে ঘোরাফেরা করতেছিস কেন আমার গোলার মধ্যে কিন্তু জাত সাপ সাইডে দিয়েছি হাত দিলে পরে এমন সবল মারবি মুখ দিয়ে ভ্যানে বের হয়ে যাবি এই এখনো সাবধান চলে যাইতে নইলে আমি কিন্তু তরফের মাতব্বর বাড়লে কিন্তু খবর আছে তোদের হ্যাঁ কথা করছে না আমারে বার হতেই হবে এই আমি বাড়ালাম কিন্তু এই বাড়াবো আমি এই আমি বাড়ালাম এই বাড়ালাম কিন্তু আমি কিটা বেরোলাম কিন্তু আরে দেখে নাও কারা আন্দাজে বেরো না। পুতু তুই আমার কি করছিস এতদিনে তুই আমার এই চিনলি আমি এতটা ভীতু নাকি আমার বাড়ির উপর রাত 12টার সময় এসে লোকজন ইয়ার কি মারবি আর শালাগুলো আমি ছাড়ি দেবো নাকি ঠ্যাং ভাঙে একদম আলাদা করে দেবো তারা আসতেছি ফাজলামি করার জায়গা পাও না না দেখতেছি মজা না কি হলো কারা? হ্যাঁ কথা কইস নি কারা কারা? কথা কইস নি ডাকাত পড়িছে বাড়ি ডাকাত কোথায় আসবে তুই? এই তুই যাসনি দরজা খুলিস না দেখ একটু দেখ আবার জানলা খুলতেছিস আরে অল্প খুলতেছি দেখ খোলার দরকার নেই ধর চুপ তোর স্কিন কথা ক নাইলে কিন্তু তোদের কপালে খুব বিপদ আছে তোর গলাটা যেন আমার সেনা সেনা লাগতেছে উস্তাদ উস্তাদ আব্বাসরে পাই লাইছি ওরে আল্লাহ আমারে খুঁজতেছে আমি কি করলাম না আমি নাই শান্ত হও না কি করতেছো? উস্তাদ 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 এ জলদি আহেন আব্বাসরে পাই লাইছি ও উস্তাদ উস্তাদ এই তোরে গোলার পাহাড়ে দে এ জলদি আহেন আব্বাসরে পাই লাইছি ও উস্তাদ কি পেয়েছে কি করছে হ্যাঁ উস্তাদ কোথায় ওই করে এই! আমার কথা শোন এই এই বুড়া একদম চুপ এই বুড়া এই হ্যাঁ ডাকাই 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 পড়েছে কে কোথায় আসো শুইতে আসো এই বুড়া একদম চুপ হ্যাঁ কি একদম পুরো চিল্লাচিল্লি করবেন না এরা একদম কলাটা কিন্তু ঘর থেকে নিয়ে কিন্তু কেটে কিন্তু হাতে কিন্তু ঝুলেতে ঝুলেতে বাড়ি চলে যাবো কিন্তু একদম চুপ কোনো কথা নাই কোনো কথা নাই একদম দরজা ভেঙে কিন্তু কলা কেটে ফেলুন আচ্ছা ঠিক আছে আর কোনো কথা কব না এই দরজা খোল ভাই এই ঘরে কেউ নাই এই তুই কেটে রে খোল দরজা খোল আমি 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 কেউ না এই মেয়ে শুনতে পারছো না কি বলতেছি খোলো খোলো দরজা খোলো একদম বেরিয়ে উলুম দরজা খোলো কথা কুস নিয়ে শালি মলি কিন্তু এই ছেলে শুনো আমরা রাত দুপুরে ঝামেলা বাড়াতে চাই না আমরা তোমার জিনিসপত্র কিছু নিতে আসিনি তুমি আমাদের হাতে পুতুলকে ছেড়ে দাও খোলো কেন পুতুল রে কিসের জন্য আরে পুতুলের মা নিজের মুখে কথা দিচ্ছে বড় মিয়ার ছেলের সাথে পুতুলের বিয়ে দিবে কিন্তু পুতুলের সাথে তো আমার বিয়ে হয়ে গিয়েছে এই আবার তর্ক করছিস খোল ভাঙ্গো দরজা খোল না 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 ভাঙার দরকার নাই ভাই ডাকাত ভাই শোনেন আপনারা চলে যান কালকে আমি সকালবেলা পুতুলে দিয়ে আসবো না আপনার ঘরে যান খোল খোল দরজা ইয়ার কি বাঁচিস না দরজা ভাঙ্গা ঢুকলে কিন্তু কলাটা কাইটা ঝুলে ঝুলে নিয়ে যাবো কিন্তু বুঝছিস
আচ্ছা ঠিক আছে, দরকার নেই। আমি পুতুলের পাঠা দিচ্ছি। পুতুল তুই যা ওদের সাথে, কালকে আমি যাই সকালে নিয়ে আসবো না তোরে। যা। এই পুতুল তুই দেরি করতেছিস কে? তুই যা, কাল সকালে গিয়ে আমি তোরে নিয়ে আসবো না। যা। এই দেরি করছিস কেন? হ্যাঁ খোল। দেরি করতেছিস কে? যা। পুতুল তোর দোহাই লাগে, তোর পায়ে ধরি, তুই আমার বাঁচা। কি হলো? যা, আমার বাঁচা। কি হলো? দরজা খোল। শোনো মা, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমাদের সাথে চলো। করতে হবে না, আমি যাচ্ছি। যা। চলেন। যা। আসো। এই তোরা কেউ টাচ করবে না ওকে। আসো। আমি তোরা জেরার বার না চেনার কি আছে? আমি তো আরফান। তুই আমার সাথে বেইমানি করলি রে আরফান। তোগারে আর বিশ্বাস করার মতো কিছু নাই। আরে এই বেইমান, এক মাসও তো হইল না, সারা গ্রামে আমি নিজে দাঁড়ায় থেকে তোদের হাতে ধান তুলে দিলাম। বছরে এক ধামা ধান দিলেন, হয়ে গেল? এই বড় বড় কথা এত? এক ধামা? এসব কি বলতেছিস তুই? পুরো 20 মণ ধান এবার আমি তোকে দিছি। ধান তো আর একা আপনি দেননি, গ্রামের সবাই দিছে। এখন কতগুলো ধান রাখছেন সেটা কোন? বেইমানের মতো কথা কবি না আরফান। মুকিম সর্দার নিজ মুখে কথা দিছে যে এই ধরবে ডাকাতি করবে না। সে আর চলে গিয়েছে, মরে গিয়েছে। তার কথায় বিশ্বাস করে আমরা পুরা গ্রামের মানুষ বছর বছর তোর হাতে ধান তুলে দেই। আর তুই আরফান আমার বাড়িতে ডাকাতি করতে আইলি। বড় দাদা জীবিত থাকতে কথা দিছিল যাতে আপনার এখানে ডাকাতি না করি। ডাকাতি কোথায় করলাম? হ্যাঁ, তাহলে এটা কি করলি? আপনার ছেলের বিয়ে করার আগেই পুতুলের মা আমাদের কথা দিয়েছিল আমাদের ছেলের কাছে পুতুলকে বিয়ে দিবে। তাই আমাদের বউ আমরা তুলে নিয়ে গেলাম। আসি জনগণ। আরফান, আরফান। আরফান, আমার গোলাতে যত ধান লাগে নিয়ে যা, কিন্তু পুতুল রে নিয়ে যাস নে।